বিশেষ করে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আখির নবীর উম্মত করে যখন আমাদেরকে পাঠিয়েছেন, এরপরে নবীজির মাধ্যমে যখন আমাদেরকে ইসলামের অনুসারী করেছেন, আমাদেরকে আল্লাহ পাক সতর্ক করেছেন, নবীজি সতর্ক করেছেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলেন, উম্মত, তোমাদের জন্য আমি নবীজি দুটি নিয়ামত রেখে যাচ্ছি, তোমাদের জন্য আমি দুটি নিয়ামত রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। যতদিন পর্যন্ত তোমরা এই দুটি নিয়ামতকে আঁকড়িয়ে ধরবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। যে গুমরাহ হওয়ার কারণে হেদায়েতের অনুপযুক্ত হয়ে যায়, হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়, যে গুমরাহির কারণে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, সে গুমরাহ তোমরা হবে না। দুটি নিয়ামত যদি তোমরা কি করো, আঁকড়িয়ে ধরো। একটি হচ্ছে আল্লাহর কোরআন, আরেকটি হচ্ছে আমার নবীজির সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি আমাদের জীবনটা আমরা পরিচালনা করতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, এক কথায় এটা এমন একটি দিন হবে, কিয়ামতের দিন। আপনি পৃথিবীতে কি করেছেন, কি করেন নাই, সমস্ত কিছুর সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুরূপে আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ পাক বিচার করবেন। আল্লাহ পাক বলেন, তোমরা পালাতে চাইবে পিছনে, কিন্তু পালাতে পারবে না। আমি আল্লাহ থেকে তোমাদেরকে বাঁচানোর মতো কোনো রাস্তা তোমাদের নাই। তোমাদেরকে পরিপূর্ণ হিসাব দিয়ে যেতেই হবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আরো বোঝানোর জন্য সূরা বাকারার 48 নম্বর আয়াত শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু, ও আমার বান্দারা, ওয়াত্তাকু ইয়াওমা, তোমরা সেই দিনকে ভয় করো। কোন দিন? হাসরের দিন, বিচারের দিন। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, এমন দিন যে দিনে কেউ কারো, কোনো মানুষের উপকারে আসবে না, কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। সেই দিনকে তোমরা ভয় করো। লা ইউকবালু মিনহা শাফাআ, এবং সেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়া লা ইউখাযু মিনহা আদল, এবং তোমাদের মধ্য থেকে কোনো বিনিময়ও আমি গ্রহণ করব না। সেদিন কোনো মানুষ কোনো উপকারে আসবে না। সেদিন যদি আমরা আটকে যাই, বেজে যাই, আমরা যদি আল্লাহকে কোনো বিনিময় দিতে চাই, আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা ইউখাযু মিনহা আদলু, এবং তোমাদের মধ্য থেকে কোনো বিনিময়ও গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তোমরা কোনো সাহায্যকারীও পাবে না। বলুন সুবহানাল্লাহ। ওয়াত্তাকু ইয়াওমা, তোমরা সেই দিনকে ভয় করো। সেই দিনের ভয় আমাদের মধ্যে আছে? আমাদের নাই। আমাদেরকে ভয় করতে হবে, কারণ এমন একটা দিনে আমাদেরকে উপস্থিত হতে হবে। সামনে আসুন। আল্লাহ পাক আরো শক্তভাবে মানুষদেরকে বোঝাচ্ছেন। দেখেন, সূরা আলে ইমরানের 25 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউম, সুতরাং তোমাদের কি হয়েছে ও আমার বান্দারা, তোমাদের কি অবস্থা হবে? ইযা জামা'নাহুম লিয়াউম,
যখন আমি তোমাদেরকে একত্রিত করব, তোমাদেরকে যখন আমি সমাবেত করব এমন দিনে লা রাইবা ফি, যেখানের মধ্যে কোনো সন্দেহ নাই, উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, সুতরাং তোমরা যে কাজ করেছো, যে আমল করেছো, তোমাদের কৃতকর্মের পূর্ণ প্রতিদান আমি সেই দিন দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়া হুম লা ইউযলামুন, তোমাদের কারো প্রতি জুলুম করা হবে না। তুমি দুনিয়ার মধ্যে হায়াত পাওয়ার পরে তোমার হায়াতের মধ্যে তুমি যা করেছো, ভালো আমল করলে ভালো প্রতিদান পাবে, আর যদি খারাপ আমল করো খারাপ প্রতিদান আমি তোমাকে সেই দিন দিয়ে দেব। তোমাদের সেদিন কি অবস্থা হবে একটু ভেবে দেখো। তোমাদের কি অবস্থা হবে? ইযা জামা'নাহুম লিয়াউম, যেদিন আমি তোমাদের সবাইকে একত্রিত করব, একসাথে করব, যেখানের মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। অর্থাৎ আল্লাহ পাক প্রতিটা আয়াত শরীফের মধ্যে আমাদেরকে একটাই নসিহত করতেছেন, ও আমার বান্দারা তোমরা সেদিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আমার সামনে দাঁড়াতে হবে, আমি আল্লাহর কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে, সেই দিনকে তোমরা